আজকে দরদ এত বড়ভাবে রিলিজ হচ্ছে, উচিত ছিল কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি যার সাথে যে সম্পর্কে থাকে, আমাদের প্রত্যেকটা ইন্ডাস্ট্রির আর্টিস্ট, শিল্পী, ডিরেক্টর, টেকনিশিয়ান সবার উচিত ছিল দরদকে সাপোর্ট করা। কারণ এই সময় এসে এত বড় ছবি ইন্ডাস্ট্রিটাই চেঞ্জ হয়ে যেতে পারে। দেখেন আপনি কারো মুখে কিন্তু কোনো কিছু নাই। তো আমি মনে করি পার্সোনালি এখানে না কি হয়েছে, আপনার হাতে যদি একটা, আমি আজকে স্ট্যাটাসও দিয়েছি, আপনার কোম্পানিতে যদি একটা অ্যাওয়ার্ড দেওয়ার অনুষ্ঠান থাকে, আপনার যদি সোশ্যাল মিডিয়া রিলেটেড একটা বড় ওটিটি প্ল্যাটফর্ম থাকে, দেখুন সবাইকে আপনার তেল মারবে। বাট এটা একটা ব্যাড কালচার যে আপনার কন্টেন্ট না হতে পারে একটা ইন্ডাস্ট্রিতে এইরকম। তারপরেও আপনারা সবাই জানেন দেশের এই পরিস্থিতিতে কেউ সাহস পাইতো না এত বড় একটা ছবি রিলিজ করতে। তো ইন্ডাস্ট্রির সব আর্টিস্টের উচিত ছিল কি এটাকে হেল্প করা, ওটা কিন্তু কেউ করছে না। আমাদের একাই ফাইট করতে হচ্ছে, এবং আমি এতটুকু জানি আমার কন্টেন্টের যে পাওয়ার আছে, আমরা একা ফাইট করে জিতবো, এটা আমি বলতে পারি। দেখেন প্রত্যেকটা কাজই চ্যালেঞ্জিং, সেটা দেশে হোক বিদেশে হোক আর যেখানেই হোক। আর চ্যালেঞ্জ নিয়ে কাজ না করলে তো কাজের মজাটা থাকে। আর আমি চ্যালেঞ্জ দিতে পছন্দ করি। আসলে দেখেন আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন আপনারা নিজেরাও, কালকে থেকে কিন্তু পুরো সিনারিওটাই চেঞ্জ হয়ে গেছে। আমি নিজে ফিল করতেছি আর 2 দিন পরে মনে হয় ঈদ, এরকম একটা ভাইবস কিন্তু চলচ্চিত্রের মধ্যে এসে গেছে। হলগুলো ধোয়া মোছার কাজ শুরু হয়েছে, সবাই নতুন করে সাজাচ্ছে। সাধারণত এটা রমজান মাসের শেষে কিন্তু হয়, এখন তার রমজান বা ঈদ নেই। এই যে একটা মানে ব্যাপার, এটাই আমাকে প্লিজড করছে, এবং আমি সবার প্রতি অনেক কৃতজ্ঞ যে আপনারা আমাদেরকে হেল্প করতেছেন। একটা কথা বলতে চাই যে এই যে চলচ্চিত্রটা রিলিজ হচ্ছে অনেকগুলো দেশে, এটা কিন্তু আমাদের দেশের বাজারটা বড় হচ্ছে, নতুন একটা বাজারের সৃষ্টি হচ্ছে। আপনাদের মাধ্যমে আমি সবার প্রতি একটাই রিকোয়েস্ট করব যে এই ছবিটার জন্য সবচাইতে বড় শত্রু এখন আমার কাছে পাইরেসি মনে হয়। তো আপনাদের মাধ্যমে আমি জানাইতে চাই যে পাইরেসিটা রোধ করার ব্যাপার, এটা দেশীয় একটা ব্যাপার। একটা চলচ্চিত্র ভালো গেলে ইচ্ছারা আমাদের দেশে বড় চলচ্চিত্র রিলিজ হয় না, হলগুলো মরে যাচ্ছে। দরদ যদি ভালো যায় তাহলে কিন্তু ইচ্ছারাও অনেকগুলো ছবি রিলিজ করার সাহস পাবে। তা আমি মনে করি যে সাংবাদিক ভাইরা হচ্ছে চলচ্চিত্রের ডান হাত আর বাম হাতের মতো। তো কেউ ডান হাত কেউ বাম হাত, কিন্তু যত কিছুই করেন এক হাত দিয়ে কিন্তু সব কাজ করা যায় না। দুইটা হাতের শক্তি যখন একরকম হবে তখন দেখবেন পাওয়ারটা ডিফারেন্ট হবে। তো আমরা মানে একান্তভাবে আপনাদের সাপোর্ট চাই, আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন। কেউ পাইরেসির সাথে জড়িত হলে তাদেরকে পাইরেসি করতে দিবেন না, এবং সবাই হলে গিয়ে ছবি